আগস্ট স্বাধীনতা দিবস। আজকে 2026 সালের 15 আগস্ট প্রতি বছরের ন্যায় সাদিয়া নার্সারি কিন্তু এইভাবে স্বাধীনতা দিবস উদযাপন করে এবং এই গ্রামের প্রায় 4 থেকে 5টা স্কুলের বাচ্চা কাচ্চাদের একটা করে খাতা এবং একটা করে পেন এবং একটা করে গাছ বিতরণ হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে বাচ্চারা সারিবদ্ধভাবে যাচ্ছে। আর আজকে এই অনুষ্ঠানে পতাকা উত্তোলন হলো। এই হাবড়া থানার আইসি এবং ওসি তারা এখানে এসছে এবং আমরা একে একে এই অনুষ্ঠানটা কিভাবে সম্পন্ন হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব। সাদিয়া নার্সারির পক্ষ থেকে কিন্তু এটা একটা অভিনব প্রচেষ্টা, প্রতি বছরেই কিন্তু এই প্রোগ্রামটা করা হয়, খুবই একটা মহৎ কাজ। আর এই অনুষ্ঠানটা আপনাদের আজকে দেখাবো, আপনারা না কেটে দেখুন, ভালো লাগবে। আজকের এই অনুষ্ঠানটা সত্যি আমার খুব ভালো লেগেছে। মানে আমি দেখে অবাক যে কত বাচ্চা কাচ্চা, মানে এই আশেপাশের 4-5টা স্কুলের বাচ্চা কাচ্চা কিন্তু আজকে এখানে এক জায়গায় হয়েছে। আর এটা কিন্তু সাদিয়া নার্সারির পক্ষ থেকে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা হয়েছে কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছরেও কিন্তু এই অনুষ্ঠান। আর এই বছরে কিন্তু বাচ্চাদের একটা করে গাছ এবং একটা করে খাতা পেন দেখতে পাচ্ছেন কি ভিড়। বিশেষ করে আমার চোখে পড়ছে প্রায় কয়েকশো ছোট ছোট বাচ্চা, যারা আমার রাত্রির থেকেও বয়সে অনেক ছোট, এরকম বাচ্চারা এসে আজকে আমাদের ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তাতে তার অংশগ্রহণ করছে। আমি আরো একবার সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা স্বাধীনতা লাভ করেছিলাম আজ থেকে 80 বছর আগে। সামান্য কয়েকজন মানুষের বিশ্বাসঘাতকতা আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছিলাম। 190 বছরের সেই স্বাধীনতার নামপাশ থেকে আমরা মুক্ত হয়েছি আজ থেকে ঠিক 80 বছর আগে, যেখানে লাখো লাখো শহীদের বা স্বাধীনতা সংগ্রামী আত্মত্যাগ আত্মবলিদানের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আজ 15 আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়িঘাটির সমস্ত গ্রামবাসীবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। প্রতি বছরই নয়, এবছরও আমাদের বিদ্যালয়ের সভাপতি তথা বাড়িঘাটি গ্রামের যে মেম্বার, তার এই মহৎ উদ্যোগকে আমি বিশেষভাবে সাদর সম্ভাষণ জানাই এবং ইয়াসমিন শেখ তাকে আমরা অনেক অভিনন্দন জানাই। তো স্যারে আসার জন্য আমরা গর্বিত এবং স্যারকে আমরা এই আজকের এই আমাদের সভাপতি সাহেবের আমন্ত্রণের জন্য এসেছেন, আমরা সত্যি ওনাকে অভিনন্দন জানাই এবং ওনাকে আমরা কিছু বলার জন্য আহ্বান জানাবো। আমাদের যে পতাকা আমাদের মহিদুল সাহেব সভাপতি, তাকে সম্মান উত্তোলন করে আমরা সম্মান জানাচ্ছি। সভাপতি এরপরে আমরা আমাদের আমাদের চলছে সাহিত্য আমরা তাকে উত্তরের পরে তাকে আমরা সম্মান জানাচ্ছি। ঠিক আছে, রাষ্ট্র ধরে গো সালুট দেখা সালুট ডাউন রাষ্ট্রকে শুরু কর
জনগণ অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। भारत माता की भारत माता की भारत माता की এসো। এই আজকের এই আমাদের মাঝে এই যে বাংলাদেশ যুব সংঘ সভাপতি মফিজুর রহমানের আহ্বানে আজকের যে অনুষ্ঠান আমরা ৮০তম স্বাধীনতা দিবস আমাদের আমাদের আচ্ছা আজকে আমরা এত লোকজন পুলিশ স্টুডেন্ট আপনারা সবাই আমাদের আমাদের গাছ বাচ্চাদের হাতে তুলে দিয়ে শুরু করে দিয়েছে। এরপরে আমরা প্রত্যেকের হাতে গাছ, একটু করে খাতা, একটু করে কলম বাচ্চাদের হাতে আমরা তুলে দেবো। তারপরে বাচ্চাদের খাওয়া দাওয়া ব্যবস্থা আছে, তোমরা খেয়ে কাটে যাবে, কেউ কাটিয়ে যাবে না, কেউ কাটিয়ে যাবে না, একটু করে ওয়েট করে যাবে। আমাদের এই যে মফিজুল সাহেবের নেতৃত্বে কর্মকাণ্ড আমরা আপ্লুত, এবং তাকে আমরা আগামী দিন তার এই পরিকল্পনা সারা ভারতবর্ষের পুনর্গঠনে আমরা পূরণ করতে পারে, আমরা তাকে সে আমাদের আমাদের যে কর্মসূচি সেরকম আমরা শুরু করতে হবে। শুরু আমরা বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলি করুন না, প্রত্যেকে গ্রামে একটা লাইন দিয়ে দাঁড়াও, একটা লাইন দিয়ে দাঁড়াও, প্রত্যেকে দেওয়া হবে। আর যারা গার্জেন এসেছে তোমরাও এখানে যে খাওয়ার ব্যবস্থা আছে তোমরাও পেয়ে যাবে। একটু খেলাধুলি করিস না, সবাইকে সবাইকে সভাপতির তরফ থেকে সভাপতি মফিজুর রহমানের তরফ থেকে যে অনুষ্ঠান বাচ্চাদের হাতে তিনি তুলে দিচ্ছেন, আমরা সবাই একটু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা নেই, কারণ অনেক বাচ্চা এসেছে বাবা, তোমরা আমরা বাচ্চাদেরকে বলবো তোমরা বাইরে দাঁড়া। স্যার আজকে ৮০তম স্বাধীনতা দিবস আমাদের যারা সাবস্ক্রাইবার হয়ে তাদের সবাইকে এই ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আমাদের বারাসাত পুলিশ জেলা তথা হাবড়া থানার অন্তর্গত কদর পুলিশ ক্যাম্পের ওসি আছে, আমার নাম ইয়াসমিন শেখ। আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আজকে আমরা এসেছিলাম বারুইহাটির যুব সংঘ ক্লাবের একটা অনুষ্ঠানে যোগদান করতে এই স্বাধীনতা দিবসের উপলক্ষে। তো আমি দেখলাম এখানকার যারা অর্গানাইজার এবং ক্লাব মেম্বার যারা আছে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। অর্থাৎ এখানে স্টুডেন্ট প্রায় ৩ থেকে ৪০০ জন স্টুডেন্ট আছে, স্পেশালিস্ট কোচিকা যারা, ওদেরকে প্রত্যেকের হাতে একটা করে গাছের চারা এবং খাতা পেন তুলে দেওয়া হয়েছে। একদিকে আজকের এই জাতীয়তাবাদী দিনে স্টুডেন্টদের মধ্যে একটা জাতীয়তাবাদী চেতনা এবং পাশাপাশি একটা গাছের চারা, অর্থাৎ একটা গাছ একটা প্রাণ, একটা শুধু গাছ একটা প্রাণও নয়, আমার মনে হয় একটা গাছ অনেক অনেক অসংখ্য অসংখ্য প্রাণ। অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা এবং পাশাপাশি আমাদের ভারতবর্ষ আমাদের মায়ের সমান, তার প্রতি যে ভালোবাসা এখানে কিন্তু একটা ভালো মেসেজ দেয়। তো আমি এই বারুইহাটি যুব সংঘ ক্লাবের সদস্যরা প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আমি এখানে এসব কন্টেন্ট ক্রিয়েটার যারা আপনাদের ইউটিউবার যারা থাকে তাদের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে তাদের আমরা এগুলো ছড়িয়ে দেন, কারণ সেখানে অনেক বিষয় আমরা দেখতে পাই, বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানগুলো থাকে, জাতীয়তাবাদী অনুষ্ঠানগুলো থাকে, খেলাধুলা আয়োজন যেগুলো করা হয় বিভিন্ন
উৎসবের দিনে আমরা এই কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে সেগুলো আমরা দেখতে পাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আরো বেশি বেশি মানুষরা ছড়িয়ে দিন, মানুষের মধ্যে যেন দেশের প্রতি ভালোবাসা এবং তার মধ্যে যেন জাতীয়তাবাদী একটা জাগ্রত যেন তৈরি হয়ে যায়, এটা কিন্তু আপনাদের একটা ভূমিকা নিতে হবে। আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বিগত 21 বছর ধরে এই বালিহাটি যুবসেবা সংঘের পরিচালনায় দীর্ঘদিন ধরে ঈদে বস্ত্র বিতরণ, পুজোয় বস্ত্র বিতরণ এবং স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট ছোট স্কুল বাচ্চাদের নার্সারি থেকে ক্লাস 6 পর্যন্ত যারা পড়াশোনা করে তাদেরকে আমরা ড্রেস গিফট করি প্রতি বছর। এবছরও বাচ্চাদের জন্য আমরা আয়োজন করেছি একটি করে লাল রঙের ড্রেস, সঙ্গে একটা খাতা, পেন এবং আমার এলাকার মানুষ যারা এসছে বা স্কুল বাচ্চারা এসছে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, চিকেন কষা, খিচুড়ি। আপনারা অবশ্যই খাওয়া দাওয়া করে যাবেন। আর নিশ্চয় এটা আমার এলাকার মধ্যে সবাই দেখছে না, পশ্চিমবাংলা জুড়ে নিশ্চয়ই এই ভিডিওটা সবাই দেখছে। প্রতি বছর যখন স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান হয়, আপনারা এই ভিডিওটা যারা দেখছেন আগামী বছরের জন্য 15ই আগস্টে ইনভাইট থাকলো, আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আমাদের ক্লাব করার জন্য চলে আসবেন। আর আমাদের সাদিয়া নার্সারি আছে, সাদিয়া নার্সারির গাছ সবাইকে দেওয়া হচ্ছে। এবং পশ্চিমবাংলার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প হলে অবশ্যই আমার এই ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ব্লাড ডোনেশন ক্যাম্পে কিন্তু পুরো পশ্চিমবাংলা জুড়ে আমি গাছ গিফট করি ডোনারদের, আপনারা আমার নার্সারিতে এসে নিয়ে যাবেন। আর পশ্চিমবাংলা জুড়ে প্রতিবন্ধী যে স্কুলগুলো আছে এবং বৃদ্ধ আশ্রমগুলো আছে, অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। বৃদ্ধ আশ্রম, প্রতিবন্ধী স্কুল, ওদেরকে 10টা করে গাছ, ভালো মানের গাছ আমি গিফট করবো সারা বছরের জন্য। আপনারা আসবেন, 10টা করে গাছ পশ্চিমবাংলা জুড়ে প্রতিবন্ধী স্কুল, বৃদ্ধ আশ্রম আমার নার্সারি থেকে নিয়ে যাবেন এবং ব্লাড ডোনেশনের জন্য নিয়ে যাবেন। এই বলে আজকে আমি শেষ করছি। আমাদের মাননীয় সভাপতি মহিদুল সাহেব, তার যে আগামী দিনের পরিকল্পনা, তার যে স্বপ্ন, তার আজকের এই তার যে বাস্তবায়নের যে রূপরেখা, তিনি বলেছেন তিনি একজন সমাজসেবী নয়, তিনি একজন মানবসেবী। কারণ তিনি সমাজের জন্য তার যে প্রচেষ্টা, তার যে পরিকল্পনা তিনি যে বাস্তবায়ন করতে যাচ্ছেন আগামী বছরের জন্য, অর্থাৎ বাংলার মধ্যে আসি এখন 81তম স্বাধীনতা দিবস, সেখানে তিনি তার পরিকল্পনার মধ্য দিয়ে তিনি বলে দিয়ে গেছেন যে আমার সাদিয়া নার্সারি থেকে আমি যত পশ্চিমবাংলার প্রান্তে যেসব ব্লাড ডোনেশন ক্যাম্প হয় সেই ক্যাম্পে তিনি ব্লাডের একটি করে গাছ তিনি দিয়ে থাকেন। তাছাড়াও যারা বৃদ্ধাশ্রমে থাকে বা বৃদ্ধ বৃদ্ধা তারাও যদি গাছ লাগাতে চান স্কুল হন, তাহলে স্কুল ওনার নম্বরটা দেওয়া আছে, আপনারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন, ওনার থেকে আপনারা অবশ্যই সহযোগিতা পাবেন। 80তম স্বাধীনতা দিবস বালিহাটি যুবসেবা সংঘের সমস্ত সদস্য সভাপতি তার যে প্রচেষ্টায় যে সফল হয়েছেন, যারা অনেক মানুষ এখানে আসছেন, অনেক বিদ্যালয়ের ছেলেমেয়েরা আসছেন, শিক্ষক শিক্ষিকারা আসছেন, তাদের সমাজের তরফ থেকে, সভাপতির তরফ থেকে আরো এই স্বাধীনতা দিবস উপলক্ষে তাদেরকে হার্দিক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে। এবং সর্বোপরি তার আজকের যে এই কাণ্ড, অর্থাৎ বাচ্চাদের জন্য যত বাচ্চা বা গার্জেন যারা এসেছেন তাদের জন্য লাঞ্চের ব্যবস্থাও তিনি করেছেন। আমরা সেসব বাচ্চাদের অভিভাবক করতে আরেকবার বলছি, আপনারা কেউ না পেয়ে যাবেন না, কারণ সভাপতি সাহেব তার প্রচেষ্টায় বালিহাটি যুব সেবা সংঘ তার সমস্ত সদস্যবৃন্দ সবাই একত্রিত হয়ে তাদের যে প্রচেষ্টা আগামী দিন অর্থাৎ আগামী বছরগুলোতে এইভাবে চলতে থাকুক এই আশা এবং সেই কামনা তাদের জন্য আমরা যাচ্ছি। নির্দিষ্ট লাইন ছাড়া বাইরে কাজ দেবেন না, খাওয়াতেন দেবেন না, নির্দিষ্ট লাইন ছাড়া বাইরে খাওয়াতেন দেবেন না। যে সমস্ত বাচ্চাদের সঙ্গে বসে আছে যে সমস্ত অভিভাবকদের সঙ্গে বাচ্চারা এসছে আপনারা খাতা পেন এবং 10 নম্বর শেষে খাওয়া দাওয়া করে তারপরে আমাদের যাবেন। আপনাদের সকলের জন্য বাচ্চা এবং অভিভাবক সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমরা আমাদের দ্বিতীয় পর্ব অর্থাৎ গাছ খাতা পেন দেওয়ার শেষে আমরা আমাদের তৃতীয় পর্ব খাওয়া দাওয়ার কাজ শুরু করবো। বাচ্চা ডবল নেবেন না, বারংবার বলছি কোনো বাচ্চা ডবল নেবেন না। অভিভাবক বলছি আপনার বাচ্চাদের ডবল লাইন দাঁড় করাবেন না এবং কোনো বাচ্চা ডবল খাওয়া এবং পেন নেবেন না।
হ্যাঁ ভাই একটু সাইডে এসো ভাই। কোনো বাচ্চা আটাই দেন পাওয়াসের চারা জমা দেবেন না। আস্তে আস্তে খাবে, ঠিক আছে, নষ্ট করবি না। আরে তুই কোথায় যাচ্ছ লাড়ি লে? আরে এটা খাচ্ছে দুটো পায়ে যখন ঘুরে যাচ্ছে বয়স্ক মানুষদের কি আর বলবো।